দর্শক সবাইকে স্বাগত নিউজ 16 মিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আমি রয়েছি রাজীব হোসেন রাজন। আপনারা জানেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা এই দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, যাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা তাদের স্মৃতিকথা নিয়ে আমরা একটি অনুষ্ঠান আয়োজন করেছি, মুক্তিযুদ্ধের স্মৃতিকথা। আগামী প্রজন্ম জানবে এই মহান মুক্তিযুদ্ধে কারা নেতৃত্ব দিয়েছিলেন বা কাদের নেতৃত্বে আজকে আমরা এমন একটি সোনার বাংলাদেশ পেয়েছি, আর কিভাবে যুদ্ধ করেছেন সেসব স্মৃতিগুলো নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি ভেদরগঞ্জ উপজেলার যুদ্ধকালীন সময়ের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রানী আমাদের সাথে রয়েছেন। আমরা এখন কথা বলবো তার সঙ্গে। আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? ভালো লাগছে, ভালো আছো বাবা? আচ্ছা দাদা, এই দেশ তো আপনারা যখন 1971 সালে আপনাদের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছিল, সেই সব ওই 1971 সালের সময় আপনাদের স্মৃতিগুলো যদি আমাদের একটু দর্শকদের সামনে তুলে ধরেন। আমি তখন মুন্সিগঞ্জ কলেজের ছাত্র। তো বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য 7ই মার্চের ভাষণ শোনার জন্য রেসকোর্স ময়দানে গেলাম। ওখান থেকে আমরা মুন্সিগঞ্জ কলেজ থেকে ওখান থেকে আমরা হাইটা নারায়ণগঞ্জ হয়ে ওখানে খুঁজছি। বঙ্গবন্ধু মুজিব ওই ভাষণে বলছেন, তখনকার দিনে আমাদের যেহেতু আমরা পূর্ব পাকিস্তানের লোক ছিলাম, এই জন্য এদেশের মানুষের কোনো চাকরি হতো না। আমাদের বাংলায় কথা বলতো ভগর ভগর মত করো। এটা বঙ্গবন্ধু মুজিব বুঝতে পেরে এই দেশকে স্বাধীন করার জন্য, আলাদা একটা দেশ করার জন্য তিনি আমাদেরকে বললেন। তখন আমরা কীভাবে কী করা যায়, তখন আমরা এই মুক্তিযুদ্ধের জন্য ট্রেনিং করার জন্য আমরা এখানে আমি 25 জন মুক্তিযোদ্ধা লোক নিয়ে আমি ভারতে গেছি। ভারতে যাইয়া বেলুনিয়া বর্ডার দেওয়া পার হইয়া যাইয়া আমরা পম্পিনগরে ট্রেনিং করি। ওখানে 3 মাস ট্রেনিংয়ের পরে রাত্রে অনেকেই 25 জন ছিল, তার কেউ পলায় চলে আসছিল। রাত্রে তখন 3টা বাজে ওখান থেকে ক্যাপ্টেন হায়দার করে এক লোক এসে বলতেছে, এই মান্নান কি দাঁড়ায়। তো আমি খুব ভয় পেয়ে গেলাম, কীভাবে আমাকে মারি হালিব নাকি, আমি আমার জিগায়। তখন আমি মনে করলাম যে আমার জন্য সবাই ক্ষতি, আমি হাতুড়ে এলাম। বলো তুমি তো কমান্ডার বন গিয়া। আমার কমান্ডার বলিয়া আমার তার পরদিন একটা স্ট্যান্ড গান দিল আর 36 হ্যান্ড গ্রেনেড, 2টা করে 6টা। তা আমার লোকের 6 জন ছিল, আর কোন সব পলায় এসে পড়ছিল। এই 6 জনের 5 জনের 36 হ্যান্ড গ্রেনেড দিলাম 2টা করিয়া, আর আমি কমান্ডার আমার স্ট্যান্ড গান দিল। স্ট্যান্ড গান নিয়ে আমরা ভারত থেকে আবার ট্রেনিংয়ের পরে কুমিল্লা হয়ে আসি। এখানে আইসা প্রথমে ভেদরগঞ্জ থানা অপারেশন করলাম। এই প্রথমেই ভেদরগঞ্জ থানা ছিল হাসপাতাল, ওখানে পুরান থানা ছিল। ওখানে যাই আক্রমণ করলাম। আক্রমণ করার পরে ওদেরকে আমি প্রায় 7-8 ঘন্টা যুদ্ধের পরে ওখান থেকে উড্ডু করলাম। যেহেতু আমার এক মুক্তিযোদ্ধা ছিল মহিউদ্দিন করে নাম, আর আকাশ মহিষার বাড়ি। ওরা করছে কি আমার তো নাচ গেয়া আরেকখান দিয়ে আসছিল, ওই জন্য ওখানে ওরা গুলিতে মারা যায়। তো এই জন্য ওদেরকে আমি উড্ডু করে এসে পড়লাম। আইসা আকাশের মহিষার মাটি দিলাম, আর মহিউদ্দিনের মাটি দিলাম সাধনপুরে। এর পরে শরীয়তপুরে আমি আক্রমণ করছি, শরীয়তপুরে আমি যুদ্ধ করছি, ওখানে অপারেশন করছি। নড়িয়া থানা অপারেশন করছি, তখন কর্নেল শওকত আলী সাহেব ছিল, নড়িয়া অপারেশন করছি। এরপর গোসাইহাট আমি অপারেশন করছি। গোসাইহাট ছিল পার্লামেন্টের সেক্রেটারি ছিল তখন সিরাজ মিয়া সাহেব, তার বাড়ি আক্রমণ করছিলাম। ওখান থেকে প্রায় অনেক যুদ্ধ করে আমার ওদের 70 জন মারছি, আমার 7 জন শহীদ হয়েছিল। গোসাইহাট এই ডামুরিয়া থানার পূর্ব পাশে গাছতলা জায়গা আছে ওখানে। এরপরে ভেদরগঞ্জ আইসা আমি পঞ্চমলি একটা জায়গা আছে ওখানে, যেহেতু নড়িয়া ভেদরগঞ্জ তখন গোসাইহাট বিভিন্ন পালং মধ্যবর্তী জায়গা ছিল পঞ্চবলি, ওই পঞ্চবলি স্কুলে থাকতাম। ওখান থেকে বিভিন্ন জায়গায় আক্রমণ করছি। ওখান থেকে ভেদরগঞ্জে তখন আমরা ওই কাঞ্চনপাড়া থেকে কচুরিপানায় মাথায় দিয়া ভাসতে আইসা তখন থানা চলে আসছিল উপজেলায়। এখানে আইসা আক্রমণ করি। এই আক্রমণে 6টায় আক্রমণ করছি, সন্ধ্যা 7টা পর্যন্ত ছিলাম। ওদের 70 জন মারছি, আমার 7 জন শহীদ হয়েছিল। আমি আবার একটা গ্রুপ দিয়েছিলাম, যেহেতু ওরা পলাই যাইতে চাই গোসাইহাট, তখন ওই তালুকদার একটা জায়গা আছে, ওই জায়গায় কিছু রাখছিলাম, মুক্তিযুদ্ধ রাখছিলাম। ওরা পলায় যাওয়ার সময় ওখানে ওদেরকে মারি হালা হয়। ওরা 5-6 জন পলায় যেতে পারছিল, আর সবাই 70 জন মারছি। এরপরে আমার যারা শহীদ হয়েছিল তাদেরকে তো বিভিন্ন জায়গায় করলাম।
এবং ওদের 70 জন মারি আমরা ভেদরগঞ্জ দেশ স্বাধীন করে ফেললাম। এরপর তো ইনশাল্লাহ দেশ স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পরে তারপরে অস্ত্র জমা দিলাম এখান থেকে মাদারীপুর যাইয়া। এখান থেকে মাদারীপুর তখন মাদারীপুর কলেজ হলো কলেজ নাজিমুদ্দিন কলেজ। ওই নাজিমুদ্দিন কলেজে একজন উকিল আসছিল তখন, মন্ত্রী বাবা কী নাম জানি, আসমত আলী উকিল। এই আসমত আলী উকিল ওখানে ওনার বাড়িতে থাইকা এই অস্ত্র ওইখানে জমা দিলাম। এই অস্ত্র জমা দিয়া আবার বাড়িতে চলে আসলাম ইনশাআল্লাহ। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় এমন কোনো স্মৃতি আপনার মনে আছে কি না যে স্মৃতিগুলো আপনাকে এখনও কাঁদায়? ও হ্যাঁ, মনে আছে। যেহেতু এই ইয়াতে যে নুরিয়াত গোসাইহাট অপারেশনের পরে 7 জন আমার মুক্তি শহীদ লোক কোথায় মাটি দিই, মাটি দেওয়ার কোনো জায়গা নাই, কোথায় মাটি দিতে পারতেছি না। তখন মহিষার করে একটা জায়গা আছে, ওটা মধ্যবর্তী জায়গা ছিল, ওখানে নিয়ে এটা অত্যন্ত কষ্ট সহকারে, অত্যন্ত আমার কান্দন এখন কানতে মন চায়, ওদের নিয়ে ওখানে মাটি দিই। যেহেতু ওই মহিষার মাটি দিছি, ওই মধ্যবর্তী জায়গা ছিল, মহিষার তখন কোনো লোকজন খুব কম আসছিল, বিশেষ করিয়া ভেদরগঞ্জ থানা আর নড়িয়া থানার বিভিন্ন জায়গার মধ্যবর্তী জায়গা ছিল মহিষার। ওই মহিষার নিয়ে ওদেরকে মাটি দেওয়ার জন্য কেউ জায়গা দিতে চায় না। তখন আমি শক্তি প্রয়োগ করে অস্ত্রের মাধ্যমে ওই মহিষা নিয়ে ওদের মাটি দিচ্ছি। এটা আজও আমার মনে পড়ে, ওদেরকে মাটি দিচ্ছি ওখানে নিয়ে। ওদের বাড়ি সবই বেশিরভাগই ছিল গোপালগঞ্জের বাড়ি, ওদের ওখানে নিয়ে মাটি দিচ্ছি। ইসুফবালা তখন পিস কমিটির সভাপতি ছিল ইসুফবালা। তখন ইসুফবালার বাড়ি ছিল বালারচর, ইসুফের বাড়ি বালার ছিল। এই ইসুফবালা সবাই ট্রেনিং করার জন্য 17 জন রাজাকার পাঠাইছিল। ওরা মাদারীপুর থেকে ট্রেনিং করে আসতেছিল। তখন আমি সাধনপুকুর একটা জায়গা আছে, ওখানে অ্যাম্বুশ করে বসে রয়েছিলাম। ওখানে ওদেরকে দড়ি হালাইছি, দড়িয়া 17 জন। কার্তিকপুর একটা জায়গা আছে, ওকে কার্তিকপুর একটা লঞ্চ গাড়া ছিল, তখন এখানে খুব পানি ছিল। ওই কার্তিকপুর নিয়ে 16 জন মারছি, আর একজন লাভ দিয়া চলে গিয়া বেঁচে গেছে গা। এখন কথা বলেছিলাম এই অঞ্চলে যিনি মুক্তিযুদ্ধের সময় কমান্ড দিয়েছিলেন, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাঢ়ীর সঙ্গে। তিনি কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছেন যে যুদ্ধের সময় তারা কীভাবে যুদ্ধ করেছিলেন, কীভাবে আক্রমণ করেছিলেন, কীভাবে একটি বাংলাদেশ তারা উপহার দিয়েছিলেন।